খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ভেঙে, মাছ নিয়ে গেল চিলে। আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গাছে গয়া কাশি ডুগডুগি বাজাই। ও মামা, দাদা কোথায়? দাদাকে তো দেখছি না, দাদা কোথায় গেল? এই হয়েছে তোকে নিয়ে এক জ্বালা। একটুখানি পড়তে না পড়তেই তোর দাদার কথা মনে পড়ে গেল। দাদা মনে হয় মাঠে খেলছে, না হয় দেখগে হয় ঠাকুমার বাড়ি গিয়ে বসে আছে। ঠাকুমার কাছে গেছে? উফ, এই ঠাকুমাটা না বড্ড কিপটে জানো মা, কখনো কিছু খেতে দেয় না। আমি আর দাদা কতবার গেছি, একটুও কিছু ভালো ভালো রান্না করে দেয় না। ও মা, সে আর বলতে, তোর ঠাকুমার জন্য আমাদের যে নাক কাটা যায়। এত ভালো ভালো রান্না করে দিই, তার তো মুখেই রোচে না। আশেপাশ থেকে শাক সবজি নিয়ে আসে। ও মামা, আজকে তুমি কি কি রান্না করছো? খুব সুন্দর রান্নার গন্ধ বেরিয়েছে। আজকে লাউ দিয়ে মুগ ডাল আর ঝিঙে আলু পোস্ত। নে, তুই আবার গল্প জুড়ে বসিস না, তাড়াতাড়ি পড়ে নে, পাঠশালার পড়াগুলো করে নে। ঠিক আছে মা, আমি এক্ষুনি আবার পড়ে নিচ্ছি। ও ঠাকুমা, ঠাকুমা, উঠোনে বসে কি করছো? কি আর করবো রে হতভাগা, ভাবছি যদি কাল বৈশাখী ঝড় ওঠে তাহলে এর বাড়ির কুমড়ো, ওর বাড়ির লাউ যা পড়বে আঁচলে বেঁধে নিয়ে আসবো। 3-4 দিনের বাজার খরচ বেঁচে যাবে। সত্যি ঠাকুমা, তোমার মতো কিপটে এ পাড়াতে আর কেউ নেই। মা বাবা তোমাকে কত ভালোবাসে, আর তুমি আলাদা থাকো। চুপ হতভাগা, কেন ভালোবাসে তা কি জানি নে নাকি? সম্পত্তি, টাকা, সব টাকার লোভ। আমি মরে গেলে সব নেবার ধান্দা। উফ ঠাকুমা, তুমি পারো বটে। ও ঠাকুমা, তোমার হাতে ওটা কি গো? ওরে হতভাগা, এটাতে আমার সোনার গয়না, টাকা পয়সা সব রাখা আছে। আমি কি আর তোর মতো লাট সাহেব? যেমনি আমার ছেলে তেমনি আমার নাতি, দুজনেই খালি টাকা পয়সা খরচ করতে পারলে আর কিছু চায় না। উফ ঠাকুমা, তোমাকে নিয়ে আর পারা গেল না। সকাল সকাল তোমার বাড়িতে এলাম, ভাবলাম কিছু ভালো ভালো রান্না করে দেবে। চলি এখন, এবার গিয়ে পড়তে বসতে হবে, না হলে মা খুব বকবে। বুঝলে মিনতি, যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না। এবার একটু ঝড় বৃষ্টি হলে একটু শান্তি পাই। বলি, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? বাড়িতে খড়ের চাল, ঝড় উঠলে খড়ের চাল সব উড়ে যাবে, বাড়ির চালটা ভেঙে পড়ে যাবে, তখন কি হবে ভেবে দেখেছো? ওই নিয়ে অত চিন্তা করছো কেন মিনতি? আমি নিজেই টিনের চাল লাগিয়ে দেব। আগে তো ঝড় আসুক, তারপর ভাববো, তখন এলে দেখা যাবে। তোমাকে তো একটা কথা 10 বার বললে তবে তোমার কানে পৌঁছায়। যাক, এবার কাজটা হলেই হলো। হবে গিন্নি, হবে। পাশের ওই মণ্ডল কাকুদের বলা আছে, যদি খড়ের চাল ঝড়ে উড়ে যায় তখন টিনের চাল লাগিয়ে দেব। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। তারপর একদিন আকাশে প্রচণ্ড ঝড় ওঠে, কালবৈশাখী ঝড়। এ দাদা দেখ, বাইরে ঝড় উঠেছে, চল উঠোনে গিয়ে খেলা করি। আমি তো ভাবছি অন্য কথা। কালবৈশাখী ঝড় উঠেছে, ঝড়ে ওই পাশের আমবাগানে অনেক আম পড়বে। মিনি, আমবাগানে গেলে কেমন হয় বলতো? এটা তো তুই দারুণ কথা বলেছিস দাদা, কতদিন আমের চাটনি খাইনি, যাবি আম পাড়তে? হ্যাঁ রে,
চল আম বাগানে যাই, অনেক আম পারবো। কি মজা হবে, কালবৈশাখীর ঝড়ে আম কুড়োনোর মজাই আলাদা। চল মিনি। হ্যাঁ দাদা, চল চল, আমি আর তুই গিয়ে অনেকগুলো আম পেড়ে নিয়ে আসি। এই তো কাল বৈশাখীর ঝড় উঠেছে, ভালোই হলো, এই সুযোগে বেরিয়ে পড়ি। কার বাড়িতে কি ঝড়ে পড়ে যাচ্ছে, কুড়িয়ে নিয়ে এসে রান্না হবে। বুঝলি মিনি, ভাগ্যিস আমি আর তুই এই আম বাগানে এসেছিলাম। ঝড়ের মধ্যে আম কোড়ানোর মজাটাই আলাদা। উফ, কি যে আনন্দ হচ্ছে। তুই ঠিক বলেছিস দাদা, আমারও খুব আনন্দ হচ্ছে। দেখ দেখ, কত আম পড়েছে। চল এই আমগুলো কুড়িয়ে নি। তুই নিচের আমগুলো কুড়িয়ে নে মিনি, আমি গাছ থেকেও কতগুলো আম পেড়ে নি। এই সুযোগ আর আসবে না। তাছাড়া কালবৈশাখীর ঝড় বলে কথা, আম না কুড়োলে কি হয় নাকি? দাদা দেখ দেখ, কত আম। এই আম দিয়ে আমের চাটনি হবে, আর বাকিটা মাকে বলবো একটু আচার বানাতে। ঠিক বলেছিস মিনি, গরমের দুপুরে উঠোনে বসে আচার খাওয়ার মজাই আলাদা। তাও যদি আমের আচার হয়, উফ, সে স্বাদ একদম অন্যরকম। এই দেখো গিন্নি, কালবৈশাখী ঝড় এসেছে। আমি তাড়াতাড়ি করে এই বাঁশগুলো নিয়ে এলাম, একটা মই বানাতে হবে। যদি ঝড়ে আমাদের ঘরের চালটা উড়ে যায়, তখন টিনের চাল লাগাবো। তোমার ওই খড়ের চালের যা অবস্থা, তাতে দেখবে এই কালবৈশাখীর ঝড়েই খড়ের চাল উড়ে যাবে। তা তুমি ভালোই করেছো নিয়ে এসে। তুমি বরং একটা মই বানিয়ে ফেলো, তারপর মণ্ডল কাকুকে বলে একটু টিনও নিয়ে এসো। চালটা যদি উড়ে যায়, টিন দিয়ে ঢেকে দেওয়া হবে। বুঝলে মিনতি, এই ঝড়ে আমার একটু খাসির মাংস খেতে ইচ্ছা করছে। আমি বরং তাড়াতাড়ি বাজার থেকে একটু মাংস নিয়ে আসি। তা তুমি আনতেই পারো। মিনি আর ফটিক খাসির মাংস খেতে বড্ড ভালোবাসে। তাছাড়া অনেকদিন খাওয়াও হয়নি। এরকম ঝড় বৃষ্টির দিনে খাসির মাংস আর গরম ভাত জমে যাবে। সত্যি মিনতি, তোমার হাতের খাসির মাংসের তুলনা নেই। এত সুন্দর রান্না, তাও যে কেন আমার মা পছন্দ করে না, তাই ভাবি। থাক, তোমার মায়ের কথা আর বলো না। খাসির মাংসের যা দাম, সেই দাম শুনেই তোমার মা আঁতকে উঠবে। দেখো গা, এই ঝড় বৃষ্টির সময় হয়তো কারোর গাছের লাউ, কুমড়ো, আম এই সমস্ত কুড়াতে গেছে। সত্যি গো, মায়ের জন্য আর আমাদের মান সম্মান থাকলো না। কারোর ছেলের বউ যত্ন করে না, আর আমরা যত্ন করতে চাই, মা নিতে পারে না। আর যাই গো গিন্নি, এবার বরং বাজারটা নিয়ে আসি। উফ, এই ছেলে মেয়েগুলোকে নিয়ে আর পারা গেল না। যেই ঝড় উঠেছে অমনি আম নিয়ে এসেছে। যাই, এখন আমের চাটনি করে না দিলে তাদের আবার মন খারাপ হবে। এই নাও মিনতি, এই খাসির মাংসটা রাখো। সময় থাকতে থাকতে বেরিয়েছিলাম, তাই রক্ষে। না হলে যা ঝড় উঠেছে, সবাই দোকানপাট বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, সে তো আমি রান্না করবই, কিন্তু ওদিকে খড়ের চালের অবস্থা যে বেহাল। খড়ের চাল যে উড়ে গেছে, তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ, সে তো আসার সময়ই দেখলাম। চিন্তা করো না গিন্নি, আমি এখনই গিয়ে সারিয়ে দিচ্ছি। আর দেরি না করে তাড়াতাড়ি যাও দেখি। দেরি করতে করতে একবারে ঘরের চালই উড়ে গেল। তাড়াতাড়ি যাও এখন, নইলে বৃষ্টি নামলে ঘর জলে ভেসে যাবে।
বুঝলি মিনি, আজকে বাবা খাসির মাংস নিয়ে এসেছে। এই ঝড়ের সময় খাসির মাংস আর আমের চাটনি খেতে যা আনন্দ হবে রে, কি বলবো। তুই ঠিক বলেছিস দাদা, যা গরম পড়েছিল, গরমের জন্য মা বাবা তো খাসির মাংস আনছিলই না। আজকে অনেক দিন বাদে খাবো, খুব মজা হবে। হ্যাঁ রে, সে আর বলতে। আর এরকম ঝড় হলে আরো ভালো হয়, পাঠশালা যেতেও হবে না, পড়তেও হবে না, কি মজা। আসতে বল দাদা, মা শুনলে তোকে আর আমাকে খুব বকবে। চল এবার ঘরে যাই। যাক মিনতি, আর আমাদের কোনো চিন্তা থাকলো না। এবার যত ঝড় বৃষ্টি হোক, আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এতদিনে একটা কাজের মতো কাজ হয়েছে। চলো এবার ভেতরে গিয়ে হাত পা ধুয়ে নাও, গরম গরম মাংস হচ্ছে। ও মা, কত মাংস এনেছে, কি আনন্দ হচ্ছে। আজকে কত মাংস খাবো। হ্যাঁ, গরম গরম খাসির মাংসের যা গন্ধ বেরিয়েছে, অপূর্ব। হ্যাঁ, ঠাকুমা যে কি করে এত ভালো ভালো রান্নাগুলো না খেয়ে থাকে, উফ, সত্যি বড় কৃপণ ঠাকুমা আমার। ওরে ফটিক, তাড়াতাড়ি খেয়ে নে। তোদের খাওয়া হয়ে গেলে আমি একবার তোর ঠাকুমার বাড়ি যাব। তোর ঠাকুমারও যে ঘরের চাল, বাইরে যা ঝড় হচ্ছে, কে জানে মানুষটা ঠিক আছে কিনা। হ্যাঁ মা, আমরা এক্ষুনি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আজকে ঝড়ে কারোর বাড়ি থেকে কিছু কুড়িয়ে আনতে পারলাম না, দিনটা বড় খারাপ। হায় হায় রে, আমার সাধের মাটির বাড়িটা ঝড়ে ভেঙে চুরমার হয়ে গেল। এবার আমি কোথায় থাকবো, কি খাবো? হায় কপাল, এতদিন ধরে টাকা পয়সা জমিয়ে যা সঞ্চয় করলাম, এক নিমেষে কালবৈশাখীর ঝড়ে সব শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি মা, আপনি আমাদের বাড়ি চলুন, আর কোনো চিন্তা করবেন না। আপনার ছেলে ওই খড়ের চাল এক্ষুনি টিন লাগিয়ে দেবে, তারপর সব ঠিক হয়ে যাবে। এই ঝড় আমার জীবনের শিক্ষা নিয়ে এলো বৌমা। আমি এতদিন টাকা পয়সা জমানোয় অন্ধ ছিলাম, কিন্তু জীবনের থেকে বড় আর কিছু হয় না। আপনি যে এতদিনে বুঝতে পেরেছেন, এটাই অনেক। চলুন মা, এখানে আর দাঁড়িয়ে লাভ নেই, প্রচণ্ড ঝড় হচ্ছে, আপনি আমাদের ঘরে চলুন। আমি তোমাদের ভুল বুঝেছিলাম বৌমা। আমি ভেবেছিলাম আমার টাকার লোভে তোমরা আমার দেখাশোনা করতে চাও। আমায় ক্ষমা করো বৌমা। আপনি বুঝতে পেরেছেন, এটাই অনেক। আমরা কোনো লোভে আপনার দেখাশোনা করার ইচ্ছা দেখাইনি। চলুন এবার আমার সাথে আমাদের বাড়ি চলুন। পরদিন সকালে আকাশ পরিষ্কার হয়ে যায়। আমার আর এই কুঁড়ে ঘরে একা একা থেকে লাভ নেই। যে কটা দিন বাঁচবো, ছেলে বউ নাতি নাতনির সাথেই বাঁচবো। যাই, ওদের ঘরে যাই। ও মা, এ আমি কি দেখছি? আমি আর তুমি এতগুলো বছরেও তোমার মায়ের কিপটামি দূর করতে পারেনি, শেষে কিনা এই কালবৈশাখী ঝড় করে দেখালো। যাক, শেষ অবধি মাঝে আমাদের সাথে একসঙ্গে থাকবে, এটাই আনন্দের। সব ভালো তার, শেষ ভালো যার। আমার আজকের প্রশ্ন, কালবৈশাখী ঝড়ে আপনারা কে কে ছোটবেলায় আম কুড়িয়েছেন?